বাবা হারা যদি না হয়, আমার বোনের মতো যদি কেউ মামা হারা না হয়, আর আমার মার মতো যদি কেউ স্বামী হারা না হয়, আমি এটাই চাই। আমরা চাচ্ছি আমার বাবার হত্যার বিচার হোক। সবশেষ আপডেট হচ্ছে 11 জন আসামি অ্যারেস্ট হয়েছে এবং সারার হোসেন টিটু যে 2 নম্বর আসামি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং আমরা চাচ্ছি যে তাকে গ্রেপ্তার করা হোক। এবং এই যে 4 জন আসামি যে বাদ দেওয়া হয়েছে, এই 4 জন আসামিকে অনুরোধভাবে বলতেছি যে এই 4 জনকে এজাহারে যুক্ত করা হোক। আমাদের এটাই দাবি। আর সর্বশেষ আপডেট হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা খুব দ্রুত ট্রাইব্যুনালে এটা বিচার কার্যটা শুরু হোক এবং অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা এই যে মাসের পর মাসে যে আপনাদের সাথে ভিডিও করতেছি, আপনারা আজ করবেন 2 দিন থাকবে, 3 দিন থাকবে, পরবর্তীতে কিন্তু এটা থাকবে না। তখন কিন্তু আসামিরা চাইবে তারা রিলিজ হইতে, কিন্তু এই রিলিজটা যেন না হইতে পারে, এই জন্য আমরা চাচ্ছি যে সর্বোচ্চভাবে তাদেরকে যেভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এইটার যেন যে কার্যকরগুলো এগুলো যেন সব কিছু প্রয়োগ করা হয় এবং এই দেশে যে আইন আছে এই আইনটা প্রয়োগ করা হোক। আমাদের এই একটাই দাবি। আমার মামাকে যে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে ওইটার সুস্থ বিচারটা হোক, আমরা এটাই চাইতেছি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। যদি সুস্থ বিচারটা হয়, অন্তত ওরা 2 জন বা আমরা ফ্যামিলিটা আমরা শান্তি পাবো। যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল তখন কলিজাটা কত বিক্ষত হয়ে গেছিল। এখন পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারে না। যাদের স্বজন যায় তারা বোঝে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো ভাই যেন কোনো বোন যেন ভাই হারা না হয়, সেই জন্য দেশ যেন একটা সুষ্ঠু বিচার করে। আমরা চাচ্ছি আমার বাবার হত্যার বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, এবং যে সারোয়ার হোসেন যে টিটু তাকে যে এখনো ধরা হচ্ছে না তাকে ধরা হোক, এবং এজাহারে যার 4 জনের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের 4 জনের নাম যুক্ত করে তাদেরকে ধরা হোক। বাবার কথা এখনো মনে পড়ে। লাস্ট কথা বলছি যখন আমার বাবা বের হবে তখন, এমন আমার বাবা বের হচ্ছে, আমি বাবার বলছি বাবা কোথায় যাচ্ছ, বাবা বলছে যে একটু কাজ আছে আমি একটু আসতেছি, এটা বলে আমার বাবা বের হয়ে গেছে। আমি বাংলাদেশের কাছে এটাই চাচ্ছি, মোহাম্মদ ডক্টর ইউনূসের কাছে, যেন আমার বাবাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি হোক, কঠিন থেকে কঠিন বিচার হোক। আর বাংলার বুকে যদি আর কোনো চাঁদাবাজ, খুনি বা কোনো ডাকাত, সন্ত্রাস কেউ যদি না থাকে, এরকম আর খুনাখুনি যদি না হয় বাংলাদেশে, আমার মতো কেউ বাবা হারা যদি না হয়, আমার বোনের মতো যদি কেউ মামা হারা না হয়, আর আমার মার মতো যদি কেউ স্বামী হারা না হয়, আমি এটাই চাই। আমার হাজবেন্ডের সুস্থ বিচার হোক, যারা এখনো বাইরে আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া আইনের মাধ্যমে। আর আমার ছেলে মেয়েরা আমরা তো রিস্কে আছি, কারণ এখন প্রত্যেক আসামি ধরা পড়েনি। আমার স্বামীরা যারা হত্যা করছে তাদের দ্রুত বিচারে আইনের আন্দোলনে বিচার হোক। আমি চাই তাকে কঠিন শাস্তি হোক। আমার মতন কষ্ট যেন কেউ না দেখে। এখন আমার ছেলে মেয়ে নিয়ে যে আমার ভবিষ্যৎ কত কষ্ট হইতেছে, এখনও তো আমার স্বামী না, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কে করবো, কে দেখবো, তারা আমার স্বামীর বাঁচতে দিল না। আমি চাই না আমার মতন আর কোনো ফ্যামিলিতে যেন এরকম কষ্ট না হয়। সবার কাছে অনুরোধ, ওদের এরকম শাস্তি দেখ যেন পরবর্তীতে কেউ আর কিছু করার আগে 10 বার ভাবে যে একটা ফ্যামিলির কষ্ট দিলে কতটা কষ্ট হয়, তার যে কী হয়, তার সন্তান, তার সংসারে যে কতটা কষ্ট নাইমা আসে। তা আমি সবার কাছে অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ বিচারটা হোক।